ঘরে গিয়ে পতি সেবা করেছে, স্বামী সেবা করে স্বামীকে যত্ন করে গুছিয়ে খেতে দিয়ে পাখার বাতাস করে স্বামীর সেবা হয়ে গেল। এইবার নারদের জন্য পারসটা সাজিয়ে নারদকে নিবেদন করেছে। নারদ সেবায় বসেছে আর অনুসুবা মা পাশে বসে বসে পাখার বাতাস করছে। কে গো মা, এখনকার দিনের কথা নয় যে ইলেকট্রিকের একটু সুইচ টিপে দিলে পাখা চলছে, পাখার বাতাস করছে। আর নারদ মুনি সেবা করছে। অনুসুবা মা জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই? এত বয়স হয়েছে, তুমি এই বয়সে ভিক্ষা করে খাচ্ছ কেন বাবা? তোমার পরিবারে কি কেউ নেই? নারদ মুনি মনে মনে ভাবছে, ও বাবা আসল পরিচয় তো দেওয়া যাবে না, ছলনা করতে হবে। নারদ মুনি বলছে, মা ছিল ছিল ছিল, এককালীন আমার সব ছিল, কিন্তু আজকে আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা। আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমারে ভাগ্য দেব আমারে কপালে মন্দ মা, আমার ভাগ্য দেব বন্ধু, আমার কপালে মন্দ মা। ওই আমার ভাগ্যে দেশ হলো না আমার মা মা গো। আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। ওগো যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, মা ওগো যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, মা গো। আমি পথে পথে ঘুরি ভিক্ষা করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। ওই আমার ভাগ্যে হলো না আমার মা কেহ নাই জগতে, মা মা অনুসুবা বলছে, ও বাবা একটা কাজ করো, তোমার যখন কেউ নেই যতদিন ইচ্ছা তুমি আমার কাছে থাকো। বলে না মা না, থাকলে হবে না, ভিক্ষাই আমার সম্বল, আমাকে চলে যেতে হবে। তবে মা আজ রাতটুকু আমি তোর বাড়িতে কাটাতে চাই। নারদ মুনি কি খাবার জন্য থাকবে গো? সতী চিনবার জন্য। রাতটুকু রয়ে গেল অনুসুবার বাড়ি। আর এই অনুসুবা মা প্রতিনিয়ত তার নিত্য কর্মটা কি, ভোরের বেলা ঘুম থেকে ওঠে। আর ভোরের বেলা ঘুম থেকে উঠে বাবা স্বামী তখন শয়নে থাকে, স্বামীর পাশ থেকে উঠে গিয়ে প্রথমে যায় কোথায়? প্রভাতে উঠিয়া
শোনেন মায়েরা, নারীদের চরিত্র কেমন হওয়া উচিত। মাতা নদীতে করিলা স্নান, দোহাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা আমার কি বললো, প্রত্যেকটা নারীর এটা কর্তব্য, সকাল হলে সবার আগে স্নান। অনেক অনেক মেয়েরা আছে বাবা, সে চা বিস্কুট সব খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে স্নান। সে বেলা 12টা বেজে যাবে, স্নান করে তবে সবকিছু কাজকর্ম হয়ে গেল, তারপরে স্নান করে ঠাকুর সেবা দেবে না। ভালো করে শুনে নাও মা, তোমাকে সকাল সকাল স্নান করতে হবে। কেন? তুমি ঘরের ঘরণী, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা খেয়াল করতে হবে ক্ষণার বছর। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না। তোমার সংসারে সুখ শান্তি ফিরবে কোন পুরুষের জন্য নয়, নারীর জন্য। নারী ঘরের শক্তি। কেমন? রাত্রিবেলা তুমি শয়নে ছিলে মানে মা তুমি হরিবোল হয়ে গিয়েছিলে। যদি হরিবোল হতো তুমি কি বুঝতে পারতে? হ্যাঁ, তুমি কিছু ঘুমালে কি বুঝতে পারো? পারো না তো। মানে ওটা মরে যাওয়ার মতো। তাহলে ঘুম থেকে যখন উঠলে তোমার দেহটা অশুচি হয়ে গেল। ও যত তুমি বাসি কাপড়টা ছেড়ে দাও না কেন, তোমার দেহ শুদ্ধ হয় না। তাই সকালবেলা উঠে প্রত্যেকটা নারীর আগে কর্তব্য, আগে বাবা বিশেষ করে তো রান্নাঘরে যাওয়ার আগে স্নানটা করবে, তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করে। তাহলে স্নান না করে কোনোদিন বাবা ওই অশুচি শরীরে কোনোদিন রান্নাঘরে প্রবেশ করো না। কেমন? কারণ মা অনুসুয়া মর্তের মাটিতে সতী নারী হয়ে সমাজকে শিক্ষা দিল। প্রভাতকালে মা অনুসুয়া স্বামীর পাশে থেকে উঠে সবার প্রথমে গঙ্গা স্নান। আগেকার দিনে বাবা গঙ্গা পুকুর ঘাটে তো স্নান, এখন তো ঘরে ঘরে কল হয়েছে, কলে স্নান। কিন্তু তখনকার দিনে একটা পুকুরে সবাই স্নানে যেত। অনুসুয়া মা গঙ্গা স্নান করেছে। স্নান করে ওই আঁচলটা ভিজিয়ে জল এনেছে। হরি বল। জল এনে বাড়িতে যখন প্রবেশ করলো তখন স্বামীর ঘুম ভেঙেছে। স্বামীকে তুলে পা দুটো বিছানা থেকে নামিয়েছে। সবার প্রথমে একটা পাত্র রেখে ওই আঁচলটা ভিজিয়ে এনে আঁচলের জলটা নিগড়ে স্বামীর পায়ে দিয়েছে। আর সেই চরণ ধৌত করা জল অনুসুয়া মা সকালবেলা প্রথমেই পান করলো। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে, ওরে বাবা, কি আমি এটা কি দেখলাম? জল এনে স্বামীর চরণ ধৌত করে জল পান। আমা এত দূরে যেতে হবে না, একটা সত্যি কথা বলবে? বলবে তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? গরম আর এক দাদা ভাই বললেন গরম তেল পায়ে ঢেলে দে। কি গো মায়েরা, আর এটা ভাবতে হবে আমরা তো সতী নয়, সতীর উপরে চলি। হরি বল। অনেক মেয়েরা বলে বাবা পয়লা বৈশাখে একদিন প্রণাম করে নিলে ও সারা বছরের কাজ হয়ে যায়, ও রোজ রোজ কেন করতে যাব? এগুলো আমাদের কাজ নয়। তাহলে তো আমরা সতী নারী হয়ে যেতাম, তাই না? অনুসুয়া মা প্রতিনিয়ত এটা কর্ম। তবে মা আমি একটা কথা বলে যাই, তোমার যদি অসুখ ভালো হচ্ছে না, ওষুধ খেতে খেতে ক্লান্ত, ভেলোর চেন্নাই ফেরত হয়ে গেছে, রোগ ভালো হচ্ছে না, আমার কথা শুনে দেখো একবার।
ওই স্বামীর পদধৌত করা জল 1 মাস সেবা করে দেখো কেমন। তবে একটা কথা আমি বলছি বলে নয়, সে স্বামী যেন মদমাতাল না হয়, কেমন, স্বামী যেন কৃষ্ণ অনুরাগী হয়। সে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানবে না। সে 10-এর মতো হবে না, 10-এর একজন হবে। কেমন, তার সাধন, তার তপস্যা, তার ত্যাগ, প্রতিটা বিষয় সেই স্বামীর চরণ ধৌত করা জল যদি তুমি ঠিক ঠিক পান করতে পারো, তোমার অসুখ ভালো হবে হবে হবে। আজকে লীলাটা শুনে বুঝতে পারবেন একটা নারী কি করতে পারে। কিন্তু কোনো দেবী নয়, অনুসূয়া কোনো দেবী নয়, আপনাদের আমাদের মতো সাধারণ একটা নারী। এইবার স্বামীর চরণ ধৌত করা জল পান করছে। ও ত্রিমণি বলছে, হ্যাঁ গো গিন্নি, প্রতিনিয়ত তোমার এটা স্বভাব, আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুমি এইভাবে আমার সেবা করতে করতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণুকে তুমি ঘরের দরজায় বন্দি করে রাখবে। স্বামী আশীর্বাদ দিল। এইবার আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র অবাক হয়ে গেছে, আর মুখের কোনো ভাষা নেই। প্রভু আর খুঁজতে হবে না, পেয়ে গেছি সতী কোথায়। কারণ এই জগতে যত নারী থাকুক না কেন, অনুসূয়ার মতো সতী, মহাসতী, সতী বলা ভুল, মহাসতী আর কেউ হবে না। এইবার নারদ মুনি অনুসূয়া মার কাছ থেকে চলে গেল, এসে বলছে, মা আমি আজকে যাচ্ছি, কিন্তু আমি কথা দিলাম একদিন না একদিন তোর দরজায় আমি আবার আসব। আশীর্বাদ করে গেলাম, একদিন যেন তুই ভগবানকে পুত্র রূপে কোলে পাস। নারদ মুনি তার কথা কোনোদিন রোধ হয় না, আশীর্বাদ করে চলে গেল। মনে মনে ভাবছে, প্রভু এখন আমি তোমার কাছে যাব না, আমাকে একটু কাজ করে নিতে হবে। কি কাজ? একটু লাগান ভাগান করতে হবে। আর নারদের বাহনটা কি বাবা? ময়ূর। ময়ূর ঢেকি, বেশ ঢেকি বাবা, ঢেকি আয় বাবা। ও বাবা ঢেকি রে, আগুন লাগাতে যাচ্ছে। কোথায়? চলে না বাবা ব্রহ্ম লোকে যায়। চল না রে ব্রহ্ম লোকে যায়। ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্ম লোকে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্ম লোকে যায়। ব্রহ্ম লোকে গিয়ে আমি সাবিত্রীর মার প্রণাম জানাই। পলকে গিয়ে আমি সাবিত্রীর মা প্রণাম জানাই। বাবা ঢেকি রে, চলে না রে বাপ ব্রহ্ম লোকে যাই। বাবা ঢেকি রে, চল না রে ব্রহ্ম লোকে যায়। বাবা ঢেকি বস বাবা। এইবার গিয়ে দাঁড়িয়েছে ব্রহ্মাস্ত্র সাবিত্রী মার কাছে। নারদ মুনি গিয়ে তাড়াতাড়ি করে ডাকছো, আমা মা গো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের ভিতর যেন আগুন জ্বলছে, খিদে, তাড়াতাড়ি দাও। মা সাবিত্রী অনেক যত্ন করে রান্না করেছিল, পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে, খাওয়া টাওয়া বেটা সব হয়ে গেছে। এবার মা সাবিত্রী বলছে, বাবা কিরকম রান্না বান্নাটা হলো? মোটামুটি ভালো হয়েছে তো? এবার কিরকম লাগাচ্ছে দেখো। হলো, কিন্তু সেই মর্তের মাটিতে অনুসূয়া মার মতো ঠিক হয়। মা সাবিত্রী রেগে গেছে, অপদার্থ, মর্তের এক সাধারণ নারী আমার থেকে ভালো রান্না করে, আমার থেকে রান্না স্বাদটার ভালো। রেগে গেছে মা সাবিত্রী। ও মায়েরা, এটা ধ্রুব সত্য, বাস্তব। একটা পুরুষ একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে।
কি বাবা ভুল বললাম? দেখবে তুমি রাস্তাঘাটে বেরিয়েছো, বাড়িতে গেছো, গিয়ে গিন্নিকে ডেকে বলছে, জানো গিন্নি, আজকে রাস্তায় একটা মেয়ে দেখলাম গো, কি তার রূপ, কি তার মাথার কেশ, যদি একটু প্রশংসা করেছো তোমার ব্যবস্থা হয়ে যাবে। আমার থেকে দেখতে ভালো, তোমার নজর ওই দিকে গেল, বলে না মা? তাহলে একটা নারী নারীকে হিংসে করে। সাবিত্রী মা রেগে গিয়ে নারদকে মারতে উঠাতে হয়েছে। তোর এত বড় সাহস, আমার রান্না খেয়ে তুই বলছিস মর্তের মার মতো রান্না হয়নি? বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা। নারদ প্রাণ ভয়ে বেরিয়ে এসে বলছে, বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে, এখানে তো আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা শিবলোকে যায়। চলে না বাবা শিবলোকে যায়। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যাই। শিবলোকে দিকে যাবি, পার্বতীর মার প্রণামে যাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। বাপে ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যাই। তাই গৌর হরি বল, হরি বল। চলে না বাবা শিবলোকে যায়। বস বাবা। এইবার গিয়ে দাঁড়িয়েছে একেবারে বৈকুণ্ঠপতি হরি বল কৈলাসে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে। জগৎ জননী মা দশভুজা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা নারদ গিয়ে বলছে, মা খিদে পেয়েছে, খেতে দাও। মা যত্ন করে নারদকে খেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। মা দুর্গা বলছে, বাবা নারদ কিরকম খেলি বাবা, রান্না টান্না ভালো হয়েছে তো? ওই একটা কথা হয়েছে, কিন্তু মর্তের মাটিতে অনুসুবা মার মতো স্বাদ হয়। কি আমি 10 হাতে রান্না করেছি আর মর্তের এক মেয়ে ভালো রান্না করেছে? হ্যাঁ, দেখাচ্ছি মজা তো। দাঁড়া, ত্রিশূলটা নিয়েছে, নারদকে মেরে তারা করবে বলে প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি, চল। দু জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা বৈকুণ্ঠে যায়। বাবা ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যায়। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। আবারে বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর দেওয়া নামে যাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। ঢেকি রে, চলে না রে বাবা বৈকুণ্ঠেতে যায়। বাবা ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। বস বাবা। এইবার বৈকুণ্ঠে গিয়ে বলছে মা লক্ষ্মীকে, মা আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু খেতে দাও তো দেখি। মা খেতে দিয়েছে। খাবার পরে একই কথা, বাবা নারদ রান্না টান্না ভালো হয়েছে তো? বলে হলো মা, কিন্তু ওই মর্তের মা অনুসুয়ার মতো রান্না স্বাদটা হয়নি। অপদার্থ একটা মর্তের নারী, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না জীবনে স্বাদ ভালো হয় না। আমি রান্নাতে থাকি বলে তার রান্নার স্বাদ হয়। আর তুই কিনা বলছিস আমার থেকে সে ভালো রান্না করে। যেই না মা লক্ষ্মী মারতে গেছে, নারদ বেরিয়ে এসে বলছে, যাই হোক বাবা, আমার কাজ কমপ্লিট হলো, এইবার আমি ভগবানের কাছে চলে যাই। এইবার 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। 3 দেবী এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি, নারদ এসেছিল? আরে এসেছিল। আরে দিদি, তোর কাছে এসেছিল? হ্যাঁ, আমার কাছে এসেছে। 3 জনে আলোচনায় বসেছে। মা দুর্গা তো বাবা এমনি তো চণ্ডী, এমনি তার একটা রূপ চণ্ডী রূপ।
এমনি রণচণ্ডী মাথার কেশটা এলিয়ে গেছে, পরনের বসনটা লুটছে এলুথেলু বেশ। মানে এই অপমান মা নিতে পারছে না, যে আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না ভালো করবে, এই অপমান আমি নিতে পারবো না। তাহলে তো আমার একবার দেখতে হয় ও কেমন সতী, কেমন মর্তের মা, কেমন রান্নার স্বাদ, আমি গিয়ে দেখব। মহামায়া মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। ধারণ করে অনুসুবা মার বাড়িতে গিয়ে ডাকছে, মা ভিক্ষাং দেহি। অনুসুবা মা বেরিয়ে এসে দেখে না এক ব্রাহ্মণ, যেই না ব্রাহ্মণকে দেখেছে প্রণাম করে বলছে, আসুন আমার ঘরে আসুন। মা বড্ড খিদে পেয়েছে, মা একটু সেবার ব্যবস্থা করতে পারবি মা? ওটা মহামায়া ছদ্মবেশে গেছে, দেব। কিন্তু বাবা এখন তো আমার পতি সেবা হয়নি, আমার স্বামীকে সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব, একটু ধৈর্য ধরে বসে। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে অন্য কিছু কাজ। অনুসুবা মা হাসছে আর বলছে, বাবা আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু আমার তো একটা সংকল্প আছে, আগে আমার পতি সেবা। তাতে আমার অভিশাপ দাও দাও, তাতে আমার নরকে যেতে হয় হোক, কিন্তু আমার পতি সেবা বাদে আমি আগে কোনোদিন কাউকে সেবা দেই না, এটা আমার সংকল্প। মহামায়া মনে মনে ভাবছে, তোর এত জেদ যে আগে স্বামীর সেবা দিবি তারপরে আমার সেবা। বেশ, আমি দেখবো তুই আমায় কি করে সেবা দিয়ে উদর ভর্তি করতে পারিস। স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে এবার ব্রাহ্মণ রূপী মহামায়াকে সেবা দিলেন। আর মহামায়াকে যখনই সেবা দিয়েছে, বাবা যা রান্না করেছে সবটা দিচ্ছে, তবু সেই মহামায়া রূপী ব্রাহ্মণের উদর ভর্তি হচ্ছে না, মায়ার দ্বারা সব খেয়ে নিচ্ছে। বলছে আরো দাও, আরো দাও, আমার উদর ভর্তি হচ্ছে না, আরো দাও। অনুসুবা মা ছুটে গেল স্বামীর চরণে। স্বামী বুঝতে পারছি না কে সেবায় বসেছে, আমি এক হাড়ি অন্ন ব্যঞ্জন করেছিলাম, সব দিয়ে দিলাম, তবু বলছি পেট ভরছে না, আরো দাও, আরো দাও। এবার বলে দাও আমি কি করে সেবা দেব? রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, আমি কি করে সেবা দেব? অত্রিমুনি রেগে গিয়ে বলছে, অনুসুবা আমি তোমাকে বারবার বলি, একটা দিন নয় স্বামী সেবা পরে হোক, একটু অতিথি সেবা আগে করো। তুমি এমন যে তুমি স্বামী সেবা ছাড়া তুমি কিছু জানো না, এবার নাও তুমি কি করবে তুমি করো, আমি কিচ্ছু জানি না। অনুসুবা মা কাঁদছে আর বলছে, স্বামী আমি আমার সংকল্প পূরণ করেছি মাত্র, আর এর জন্য আমার যে কোনো শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটা কথা, আমি স্বামী সেবার বাইরে আমি কিছু করব না। অনুসুবা মা বলছে, বেশ, আমিও যদি স্বামী ভক্তি করে থাকি, আমিও দেখি কার এত মায়া, কে কত খেতে পারে। অত্রিমুনির কাছ থেকে বাবা কুমণ্ডলীর জলটা নিয়েছে, কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, শূন্য হাঁড়িটা উনানে বসিয়েছে। আর ওই স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, জলটা এনে হাতে একটু কুমণ্ডলীর জল দিয়ে চোখটা বন্ধ করে একবার বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ,